হ্যালো ফ্রেন্ডস, আমি মেকআপ আর্টিস্ট পিয়ালি। আজ বৃহস্পতিবার, তো মনে হলো যে বাড়ির মা লক্ষ্মীকে একটু সুন্দর করে শাড়ি পরাই এবং সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেই ভিডিওটাই নিয়ে হাজির হলাম। দেখো, আমি এরকম একটা শাড়ি নিয়ে নিয়েছি যেটা মা লক্ষ্মীকে পরাবো। তো এটা অ্যাকচুয়ালি যে মেয়েরা ওড়না পরে সেই ওড়নাটাকেই আমি কিনে ছোট করে কেটে নিয়েছিলাম সরু করে। তারপরে একটা ছোট্ট কাপড়ের টুকরোকে ব্লাউজের মতন করে নিয়েছি। তো প্রথমে শাড়িটাকে এরমভাবে পিছনে পিন আপ করে নিলাম সেফটি পিন দিয়ে। এবার স্টেপ বাই স্টেপ দেখো আমি যেভাবে দেখাচ্ছি, খুব সুন্দর লাগে। এটা 8 পৌড়ে করে শাড়ি পরাবো আমি আজকে। তো তারপর এরকম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। কুচিগুলো যেন খুব প্রমিনেন্ট হয় এবং ছোট ছোট খুব সুন্দর হয়, সব কটা যেন একই সাইজের হয়, তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। এর আগেও মা লক্ষ্মীকে একটা শাড়ি পরানো ছিল, তো সেটা আজকে বৃহস্পতিবার করে করে চেঞ্জ করা হয়, তো সেই ওটা চেঞ্জ করে আজকে এটা পরানো হচ্ছে। বাইরে ভীষণ অনেক দিন পর বৃষ্টি এবং বাজ পড়ছে, মনটা খুবই ভালো লাগছে। তো মন ভালো লাগলে তো নিজেকে সাজাতে খুবই ভালো লাগে এবং সেই সঙ্গে বাড়ির ঠাকুরদেরকে সাজিয়ে নিতেও খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি মা লক্ষ্মীকে একটু সাজিয়ে নিচ্ছি। তোমরা দেখো কেমন লাগছে, এবং তোমাদের বাড়িতে যদি এরকম মা লক্ষ্মী থাকে বা সরস্বতী থাকে, তোমরা সেটাকে সুন্দরভাবে সেই দেবতাদের সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। আশা করি এই শাড়ি পরানোটা দেখে তোমরা বুঝতে পারবে। তো সেই কুচিগুলো করে নেওয়ার পরে আমি এরকমভাবে একটা সরু দড়ি বেঁধে নিচ্ছি, যাতে কোমরের জায়গাটা খুব টাইট থাকে এবং কুচিগুলো খুলে না আসে। তো তারপর কুচিগুলো ভালো করে সেট করে নেওয়ার পরে এই হাতের এই জায়গাটা দিয়ে একটু গলিয়ে দিতে হবে, যাতে ওটা উঁচু হয়ে না থাকে। তারপর শাড়ির বাকি অংশটা নিয়ে সামনে যেভাবে 8 পৌড়ে করে পরানো হয় সেইভাবে ওই পার্টটাকে পিছনে এনে ব্লাউজের সাথে একটা সেফটি পিন দিয়ে লক করতে হবে। তারপর আঁচলটা নিয়ে খুব সরু সরু করে প্লিট করে নিতে হবে। যদি এইটা তোমরা স্ট্রেটনার দিয়ে টেনে নাও বা আয়রন করে নাও খুবই ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে স্ট্রেটনার ছিল না, সেই জন্য আমি হাতে করেই করছি। তারপর কোমরে মায়ের কোমর বন্ধনী দিয়ে কোমরটাকে একটু টাইট করে আটকে নিলাম, যাতে শাড়ি পরানোর ফিনিশিংটা আরও ভালো আসে। এবং যা যা মায়ের গয়না আছে সেগুলোকে আমি পরিয়ে দেবো আস্তে আস্তে। প্রথমে একটা চোকার ছিল মায়ের, সেটাকে পরাচ্ছি গলায়। দেখো, চোকারগুলো এরকম সাইড দিয়ে সরু সরু সুতো বেঁধে নিলে তাহলে পরাতে খুবই সুবিধা হয়। তো আগে থেকেই আমি দড়িগুলো বেঁধে রেখেছিলাম, মানে সরু সরু সুতো বেঁধে রেখেছিলাম। তারপর গলায় ওইভাবে একটা লম্বা হার। আর মায়ের চুলটা দেখো অসাধারণ। চুলটা দেওয়ার পরে মুখটা পুরোই পাল্টে যায়। মেয়েদের তো সৌন্দর্য হচ্ছে চুলেই। তারপর মায়ের দেখো কানেরটা কি সুন্দর। এরপরে আমি মাথায় ঘোমটাটা দিয়ে ঘোমটার বাকি পার্টটা, আঁচলের বাকি পার্টটা হাতের সাথে এইভাবে একটা পিন আপ করে দিয়েছি। দেখো ঘোমটা দিয়ে কি মিষ্টি লাগছে মা লক্ষ্মীকে। আশা করি শাড়ি পরানোর ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো এবং শিখতেও পেরেছো। দেখো কেমন লাগছে। এরপরে মায়ের মাথার একটা মোটুক ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি এবং হাতে সিঁদুর কৌটোটাও দিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড বাজ পড়ছে, ওয়েদারটা খুবই ভালো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো আর আমার চ্যানেলকে ফলো করো। টাটা।